মনে রাখবেন, জীবনে কিছু কিছু জিনিস ফিরিয়ে আনা যায় না, যেমন বলে ফেলা কথা, চলে যাওয়া সময়। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, হারিয়ে যাওয়া বিশ্বাস। নিজেকে 2 দিন আড়াল করে রাখুন, দেখবেন তৃতীয় দিন আপনাকে আর কেউই মনে রাখবে না। আসলে বাস্তবতা হলো, স্বার্থ ছাড়া কেউই পাশে থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি একদম দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। আমি আমার বড় ছেলের জন্য চিকেন ফ্রাই করব। তো একটু ম্যারিনেট করে রাখছিলাম আর কি, যা যা দরকার হয়। তো সেসব করে সুন্দর করে যা যা লাগে আর কি। আমরা তো সবাই চিকেন ফ্রাই করতে জানি, আমি আবার আলাদা করে কী বলবো। তারপর যা যা মশলাপাতি লাগছে আর কি, মরিচ, হলুদ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, মশলা, তো সব কিছুই দিয়ে নেব সুন্দর করে। দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। আবার আমার ভাই একরকম চিকেন খেতে পছন্দ করে, আর আমার ছেলে একরকম চিকেন পছন্দ করে, খেতে পছন্দ করে আর কি। আমার ছেলে পছন্দ করে যে কেএফসি স্টাইলের, আর আমার ভাই পছন্দ করে একদম চিকেনটা ভেজে দেওয়া। দুইজনের জন্য দুই রকম আমি প্রত্যেকবারই করে নিয়ে যাই, বাট এবার আমার একদমই সময় নাই, যেহেতু বেলা একদম ছোট হয়ে গেছে। শীতকালের বেলা তো বুঝতেই পারছেন, দিনটা যে কীভাবে চলে যাচ্ছে একদমই টের পাওয়া যায় না। খুবই বিরক্তি লাগে এই সময়টা, একদম হুট করেই সময়টা চলে যায় কাজে। একদম কি করব না, কোনো কিছুই আমি খুঁজে পাই না। তো তাই আর দুই রকম করতে গেলে আসলে ওদের মাদ্রাসায় যেতে দেরি হয়ে যাবে। চাইলে পারতাম না তা না, যে তাড়াহুড়ো লেগে যেত আর কি। তো চাচ্ছিলাম যে না, তাড়াহুড়ো করবো না, আজকে একরকমই করে নিয়ে যাই, ওদের পছন্দ মতো ওরা খাবে আর কি। তো আমি দেখতে দেখতে যা যা দরকার ছিল সব কিছুই দিয়ে নিয়েছি। একটু সরিষার তেল অ্যাড করলাম, আমার থেকে চিকেনে একটু সরিষার তেল ইউজ করলে ফ্লেভারটা ভালো লাগে, মানে আমার ভালো লাগে আর কি পার্সোনালি। তো তাই আমি এটা সবসময় ইউজ করি। তো ভেবেছিলাম যে চিকেনটা চামচ দিয়ে মনে হয় আমি পারবো মশলাগুলো মিক্স করতে, বাট ওই যে আমরা বাঙালি, আমরা কাঁটা চামচ বা চামচ এসব দিয়ে আমাদের হয় না। বাঙালির জন্য না, আসলে হাত দিয়ে যে মজাটা পাওয়া যায় আর অন্য কোথাও আসলে আমি পাই না আর কি। আমার থেকে সবসময় মনে হয় যে না, আমি হাত দিয়ে খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, হাত দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমি বরাবরের মতো আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিলাম। তো এখন এটা রেস্টে রেখে দেবো। তারপর যেহেতু আমি কেএফসি স্টাইল করব, তো আমার থেকে তো ময়দা মাস্ট লাগবে। তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর বেকিং পাউডার, আর চাইলে বেকিং সোডাও দেওয়া যায়, বাট আমার কাছে ছিল না, আমি বেকিং পাউডার দিলাম আর একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাস। আর তারপর হালকা একটু মশলা দিব, জাস্ট একটু ম্যাগি মশলার হাফ একটা প্যাকেট দিয়ে সুন্দর করে মিক্স করে রাখবো। যেহেতু এটা ময়দা পুরোটাই, এটার কোটিংটা যখন চিকেনের উপর পড়বে, এটা যদি একটু ভালো না হয় আর কি, আছে না যে এটা যদি শুধু হতো তাহলে ভালো লাগতো না। তো তাই একটু এখানে মশলা, লবণ এসব অ্যাড করার চেষ্টা করলাম, যাতে ময়দাটাও একটু যখন ভাজা ভাজা হবে খেতে ভালো লাগবে আর কি। তো আপনাদের সাথে বক বক করতে করতে প্রায় আমার অলমোস্ট সব কাজ শেষ। এখন আমি আসলে এটা করার পর রাখতে হয় না, যে এমন যে না যে শুকনো উপকরণগুলো রেস্টে রাখতে হবে। তো আমি সবগুলো সুন্দর করে মিক্স করে নিলাম। এরপরে আমি চিকেন ফ্রাই করে নেব আর কি। তো আসলে তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো আমি কীভাবে কী করলাম আপনাদের সাথে একটু শেয়ারও করতে পারলাম না। এই যে চিকেন ফ্রাইগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, একটু লালচে হয়ে গেছে যেহেতু আমি চুলায় দিয়ে তারপর রেডি হতে গিয়েছি, তো তাই একটু লালচে হয়ে গেছে, নাহলে একটু একদম হোয়াইটই থাকে। তো ওইটা একদমই হুবহু এর মতোই লাগে, বাট এখন টেস্টে কোনো হেরফের হয়েছে এমন না, বাট ভালোই হয়েছে। একটু কালারটা ডার্ক হয়ে গেছে, একটু আছে না যে 19-20, 18-20 হয় নাই। যাই হোক, তো এখন আমি চিকেন ফ্রাইগুলো নিয়ে নিলাম। আর আমার শাশুড়ি মধুভাত রান্না করেছে। আপনারা যা চিনবেন কি না আমি জানি না, আমাদের
চট্টগ্রামের একটা ঐতিহাসিক খাবার মধুভাত। তো তাল পিঠা এগুলো একসাথে খাওয়া হয়, বাট এবার আম্মু অসুস্থ থাকায় এগুলো করা হয়নি। তো তাই মধুভাত এখন করতেছে। এখন তো আর তালের পিঠা খাওয়া যাবে না, মধুভাত খাচ্ছি আর কি। তো এরপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমি আপনাদের ভাইয়া আর ছেলেকে মার কাছে রেখে আসলাম বরাবরের মতোই। ওকে নিয়ে আসার কথা ছিল, বাট সে আজকে নিজে থেকেই হচ্ছে তার নানুর সাথে চলে গিয়েছে। কারণ হচ্ছে সে তার খালামণি এসেছে, খালামণির সাথে সময় কাটাবে। আবার একটু পর কান্না করতেছে যে না আবার ভাইয়াকে দেখতে যাবে। এখন রেখে চলে এসেছে, আবার কি আনতে যেতে পারে। তো এসে কিছুক্ষণ আমি বসেছিলাম ওয়েটিং রুমে, তো মানে অফিস সময় আর কি, যেখানে আমরা দেখা করি। তো ওখানে বসে থাকার পর ওদেরকে খাবার দাবার দিলাম, ওরা খেলো। আর আমার বড় ছেলে একটু মুড অফ, সে আজকে চেয়েছিল একটু ঘুরতে যেতে, বাট ওই যে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তাকে তো আর বাইরে নিয়ে যেতে পারবো না। তো তাই তাকে কোনো রকম একটু বুঝিয়ে সুঝিয়ে দিয়ে আসলাম আর কি। এসে আমি হচ্ছে একটু নুডলস আমার ননদ পাঠিয়েছিল, বড় ননদ, তো ওইটা খেয়ে নিলাম। আর আমার শ্বশুর হচ্ছে কোথেকে যেন মানে বিরিয়ানি পাঠিয়েছে আর কি আমার শ্বশুরের জন্য, ফাতিয়া, তো ওইটাই ছিল। তো তার জন্য আমি একটু সালাদ করে নিলাম। আমার থেকে আবার সালাদ হলে মানে ভাত খেতে ভালো লাগে আর কি, আমি কেন জানি না ইদানিং তো সালাদটাতে আমি ভালোই ভাত খেতে পারছি। তো আমার মানে যা যা আমি দিয়ে খেতে পছন্দ করি আর কি, তেল লেবু এগুলো আমি হচ্ছে দিয়ে নিচ্ছি। আমার এভাবেই সালাদটা খেতে ভালো লাগে। তো রাত্রে আর ভিডিও করিনি, একদম সকালে চা নিয়ে বসে পড়েছি। আমার আবার সকালবেলায় মানে একদম কাপ করে একদম চা খেতে হয়, তারপর হচ্ছে মানে আসে না যে এক মগ চাই লাগবে আমার, আর সাথে পরোটা বা রুটি এটা লাগবেই। তো এরপর হচ্ছে আমি অনেক কাজ করেছি, বাট আপনাদের সাথে ভিডিওতে কিছুই শেয়ার করা হয়নি। তারপর হচ্ছে আমি দাঁতের ডাক্তারের কাছে এসেছি, মানে আমার আম্মুর দাঁত ব্যথা করছিল। তো আমার ছেলেকে নিয়ে সহ আমি এখানে এসেছিলাম, মানে আম্মুর আর বোনের আর কি, দুজনেরই দাঁত ডক্টর দেখাবে। তো আমার ছেলে বললো যে তারও দাঁত ব্যথা করছে, সে খুবই ওখানে মানে একটা অভিনয় করলো। তো ডাক্তার হেসে বললো ঠিক আছে আসো দেখি তোমার দাঁতে কি হয়েছে। এটা তারপর ডক্টর দেখিয়ে এখন আমি বাবার বাড়িতে গিয়েছিলাম, ওখানে দুপুরের খাবার খেয়েছি, একটু রেস্ট করেছি, বাট ওই সময়টা আসলে আর ভিডিও করিনি। আছে না যে সবসময় ভিডিও করতে ভালো লাগে না, কারণ অনেক মানুষ ছিল, তো সবার সাথে গল্প করতেছিলাম, আর সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি না, তো সেজন্য করিনি আর কি। আর আমার ছেলেকে দেখেন বরাবরের মতো সে এখন ক্যামেরা দেখলে মাশাআল্লাহ খুবই অভিনয় করে। তো সে হচ্ছে আচার নিয়ে এসেছে তার নানু থেকে, তো সেটাই দেখাচ্ছিল, দেখেন মুখে কী রকম করছে, সে জানে যে আমি ক্যামেরা করছি তাই এমন করছে। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।